আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে পরপর দুটি ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এবারে জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ ধার্মিক নেতা আহমেদ খাতামি। একই সঙ্গে তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরও ইরানের পারমাণবিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। জানাবো, পানির প্রতিটি ফোঁটা পাকিস্তানের জন্য রেড লাইন। পাকিস্তান শান্তি চায়, তবে সেই আকাঙ্ক্ষাকে দুর্বল হিসেবে দেখলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে হরমুজে দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আমিরাত। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান এডনকের দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এবারে জানাবো, সামরিক ও রাজনৈতিক সংকটের চক্রে আটকা পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ষষ্ঠ মাসে পদার্পণ করবার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ও সামরিক জটিলতা অপ্রতিরোধ্য গতিতে বাড়ছে। ব্যাপক বিমান হামলা, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরানকে নথি স্বীকার করানো সম্ভব হয়নি। রণক্ষেত্রে লড়াই ছড়িয়ে এ সংকট এখন ছড়িয়ে পড়েছে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক, সামরিক নীতি এবং প্রশাসনিক নীতি নির্ধারণী প্রক্রিয়ার গভীরে। এবং সর্বশেষ জানাবো, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলায় যুক্তরাষ্ট্র গভীরভাবে জড়িত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র গভীরভাবে জড়িত বলে মনে করে মস্কো। এ বিষয়ে ওয়াশিংটনের কাছে একাধিক প্রশ্ন পাঠিয়ে জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সৌদি আরবের আরামকো শোধনাগারে হুথিদের ড্রোন হামলা। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত শোধনাগারটি লক্ষ্য করে ড্রোন হামলা দুটি চালানো হয়। তবে হামলায় শোধনাগারটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামলার দায় স্বীকার করেছে হুথি গোষ্ঠী। এক বিবৃতিতে তারা দাবি করেছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাব প্রদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব সৌদি আরব লঙ্ঘন করায় এর জবাব হিসেবে শোধনাগারটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে হামলার ক্ষয়ক্ষতি, এর প্রভাব সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে যুক্তরাষ্ট্র ব্যর্থ, ধর্মীয় নেতা খাতামি। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আহমদ খাতামি। একই সঙ্গে তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরানের পারমাণবিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং অ্যাসেম্বলি অব এক্সপার্টদের সদস্য খাতামি দেশটির রাষ্ট্র টেলিভিশনকে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন। খাতামি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। তার দাবি, এই ক্ষেপণাস্ত্র সক্ষমতাই যুক্তরাষ্ট্রকে অপমানিত করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি বলেন, শত্রু ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজ বিশ্ব বুঝতে পেরেছে মার্কিন সরকার নিজেই সভ্যতা ও গণতন্ত্র সম্পর্কে কিছুই জানে না। বাস্তবে অতীত যুগের আচরণে দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের ধর্মীয় নেতা আরও বলেন, দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালেও ইরানের পারমাণবিক সক্ষমতা এখনও রয়েছে। খাতামির ভাষায়, আমাদের পারমাণবিক শক্তি দেশের বিজ্ঞানী ও পারমাণবিক জ্ঞানের সঙ্গে সম্পর্কিত। তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে তেহরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি দাবি অব্যাহত রয়েছে। তবে ইরানের পারমাণবিক সক্ষমতা কতটুকু অক্ষুণ্ণ রয়েছে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রতিটি পানির ফোঁটা পাকিস্তানের জন্য রেড লাইন, ভারতকে শাহবাজের হুঁশিয়ারি। পাকিস্তান শান্তি চায়, তবে সেই আকাঙ্ক্ষাকে দুর্বল হিসেবে দেখলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর কোনো আঘাত এলে 2025 সালের মে মাসের চেয়েও আরও শক্তিশালী জবাব দেওয়া হবে। পাকিস্তানের ৭৯তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার এসব কথা বলেন শাহবাজ শরীফ। একই অনুষ্ঠানে তিনি ইয়াদগার-ই-ফাতা বা বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। 2025 সালের
মার্কা ই হক যুদ্ধের বিজয় এবং শহীদদের আত্মত্যাগ স্মরণে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান যুদ্ধ চায় না, শান্তি চায়। তবে শান্তির এই ইচ্ছাকে দুর্বল হিসেবে বিবেচনা করা হলে তা ভুল হবে। সম্মান ও মর্যাদা বজায় রেখে শান্তি প্রতিষ্ঠাই পাকিস্তানের লক্ষ্য বলে জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ২০২৫ সালের মে মাসে মার্কা ই হক যুদ্ধ পাকিস্তানের মর্যাদা ও সক্ষমতা বহুগুণে বাড়িয়েছে। ভবিষ্যতে কেউ পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে চ্যালেঞ্জ করলে আগের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে। ভারতের সঙ্গে পানি বন্টন ইস্যুতেও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন শাহবাজ। তিনি বলেন, মার্কা ই হক যুদ্ধে পরাজয়ের পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। এর মাধ্যমে ভারত নিজেদের শান্তির পথে বাধা হিসেবে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। শাহবাজ শরীফ স্পষ্ট করে বলেন, পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটায় আমাদের রেডলাইন। ভারত তার অবস্থান পরিবর্তন না করলে পাকিস্তান যথাযথ জবাব দেবে বলে তিনি সতর্ক করেন। হরমুজে 2 জাহাজে হামলায় ইরানকে দায়ী করল আমিরাত। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান এডেনকের 2টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা হয়। দেশটির সরকারি সংবাদ সংস্থা WAM এর বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। এক বিবৃতিতে অ্যাডনক জানিয়েছে, হামলায় কেউ হতাহত হয়নি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এডেনকের 2 জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় এডেনকের সঙ্গে সংশ্লিষ্ট 2টি জাহাজের উপর শত্রুতামূলক ইরানি হামলা চালানো হয়েছে, তবে এতে কোনো হতাহত হয়নি। সংযুক্ত আরব আমিরাত বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করা এবং অর্থনৈতিক চাপ বা জিম্মি করবার হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জলদস্যুতামূলক কর্মকাণ্ড। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার উপর সরাসরি হুমকি তৈরি হয়েছে বলে দাবি করেছে আবুধাবি।